আমি 5 থেকে শুরু করি। সরল দোলকের গতি হচ্ছে কি হবে বলো, সরল দোলকের গতি কি হবে? আমি যে থেকে বলবো স্পন্দন গতি। স্পন্দন গতি। ওকে। পেট্রোল ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে পিস্টন পেট্রোল ইঞ্জিনে কিভাবে করে যায়, একবার জাস্ট প্রবেশ করে একবার জাস্ট বের হয়, প্রবেশ করে আর কি বের হয়, তাহলে পর্যায়ক্রমে যাচ্ছে না জিনিসটা, তখন এটা কি হবে? পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত। যদি এরকম যায় স্পন্দন গতি, যদি এরকম যায় কি কি হবে? পর্যায়বৃত্ত, পর্যায়ক্রমিক গতি। বুঝতেছে না এখানে ওরা? পেট্রোল ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিনেরটা তোমাদের বইয়ে কি দিছে বাবা আনসার? স্যার এটা পর্যাবৃত্ত গতি হবে না? কেন? পেট্রোল ইঞ্জিন, ইঞ্জিনে তো স্যার এটা বের হয়, প্রবেশ করে বের হয়, তো স্পন্দন। স্যার এটা স্পন্দন হবে না? পর্যায়ক্রমে মানে তো স্পন্দন মানে কি, এই যাচ্ছে আবার ফেরত আসতেছে, যাচ্ছে আবার ফেরত আসতেছে। আর পর্যায়ক্রমে মানে জাস্ট এরকম, সে আর ব্যাক করবে না, ঘুরতেই থাকবে। সিলিন্ডারের পেট্রোল ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে পিস্টনটা কি এরকম ঘুরতে থাকে? হতে পারে হয়তো বা। আমি যেটা বলছি এটা মানে কার্বোরেটর না, মানে কিছু একটা আছে যেটা প্রবেশ করে আর বের হয়, প্রবেশ করে আর বের হয়, সেটা কি পিস্টন? তাহলে পিস্টন মানে পর্যাবৃত্ত, মনে রাখো ওটা দিয়ে। ঘড়ির কাঁটা কি হবে? ঘড়ির কাঁটা কি 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 হবে? ঘড়ির কাঁটা ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি, ঘূর্ণন গতি বা পর্যাবৃত্ত গতি। আর ঘড়ির কাঁটার পেন্ডুলাম কি হবে বলতো? সরল স্পন্দন গতি। স্পন্দন গতি। ঘড়ির কাঁটা এইভাবে ঘুরে, কিন্তু পেন্ডুলাম কিভাবে যায়? একবার দিকে যায়, একবার দিকে যায়, একবার দিকে যায়, একবার দিকে যায়, এভাবে ঘুরে যায়। আচ্ছা, কোন বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করলে তাকে কি বলে? চলন গতি। চলন গতি। ভেরি গুড। নিচে কোনটি ফ্যাক্টর রাশি বলো, নিচে কোনটি চলন রাশি? গতি। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি তড়িৎ বলো। তীব্রতা। তড়িৎ তীব্রতা। সংজ্ঞার মধ্যে আছে। নিচের কোনটির নির্দিষ্ট দিক রয়েছে? দূরত্বের কি দিক আছে? দ্রুতের কি দিক আছে? ভরের কি দিক আছে? বেগ বেগ, বেগ হবে। বেগ কেমন? বেগ, বেগ। দ্রুতি আর বেগ কিন্তু সেম, পার্থক্য কি? একজন হচ্ছে স্কেলার, আরেকজন হচ্ছে কি ভেক্টর। কেমন বলো, নিচের কোনটি স্কেলার রাশি? তাপমাত্রা। তাপমাত্রার জন্য কি অভাব? তাপমাত্রার দিকের দিকের প্রয়োজন আছে? নাই। কোনটি স্কেলার রাশি? দ্রুত 8 নাম্বার, কোনটি স্কেলার রাশি দ্রুত বলো? সময়। একসাথে বলছে, ভেরি গুড। একসাথে বলা যায়? যায় না। কোন বস্তুর স্মরণের হার কি বলে? স্মরণের হার মানে বেগ। কি বলে? স্মরণ বাই সময়। স্মরণ বাই সময় মানে কি বলো? বেগ। নাকি ভুল বলছি? আচ্ছা, সেটা ত্বরণ হবে না? প্রত্যেক কাজ সেটা কি? স্মরণ বাই সময় মানে কি? বেগ না, বেগ মানে স্মরণ বাই সময়, ওটা বলছে, ওটা চিন্তা করছি না। অসমবেগ করলে কি হবে দেখি বলতো? এখানের মধ্যে কি জিনিস চেঞ্জ করতে হতো সেখানে? যে বলতাম অসমবেগ, কেউ বলতে পারো কিনা? অসমবেগ মানে হচ্ছে যে বেগের নির্দিষ্ট দিক এবং নির্দিষ্ট মান নেই। এই কোশ্চেনের মধ্যে কি চেঞ্জ করবো এটা বলো, অত কিছু বলার দরকার নেই। এই কোশ্চেনের মধ্যে কি চেঞ্জ হবে শুধু এটা বললে হবে। একটা সরণটা। একটা একটা নতুন জিনিস নির্দিষ্ট দিক নেই, নির্দিষ্ট দিক নেই। একটা একটা নতুন একটা জিনিস আনতে হবে, একটা নতুন ওয়ার্ড আনলে এটা হয়ে যাবে। বলো দেখি কি? স্যার এখানে পরিবর্তনশীল। বলো বলো কি? স্যার পরিবর্তন। পরিবর্তনশীল। তুমি পুরো লাইনটা বলো, তোমারটা হচ্ছে কোন বস্তু স্মরণের পরিবর্তনশীল হারকে কি বলে এরকম? পরিবর্তনশীল স্মরণের হারকে। ভেরি গুড, ভেরি ভেরি গুড, এটাই বলতে যাচ্ছি। ভেরি গুড, এটাই বলতে যাচ্ছি। আচ্ছা, এবার এখানে বলো তো কোন গ্রাফটি সুষম মন্দন বোঝাচ্ছে? 3 নাম্বার। সেকেন্ড। সেকেন্ড নাম্বার। সেকেন্ড নাম্বার। 2 নাম্বার। সেকেন্ড নাম্বার। খ খ। এগুলো খ একটু খ। এগুলো একটু তোমরা এটা একটু তোমরা লিখে নাও, এটার জন্য তোমরা এটা একটু লিখে নাও, এটা একটু তোমরা লিখে নাও। সমবেগ, সমমত্তরণ, সমমন্দন। সমমন্দন হলে তাহলে কি হবে বাবা? এইরকম হবে। এটা হচ্ছে সমমন্দন। পুরো চারটে একটু তুলে নাও সবাই, প্লিজ, লাগে তোমাদের। পুরো চারটে একটু সবাই তুলে নাও।
সবাই একটু পুরো চারটা তুলে নাও। এটা হলে হবে সমবেগ, এটা হলে হবে সমতল। কথাটা বুঝো। এস বাই টি বলো। ভি সমান কি? সবাই একসাথে বলি, ভি সমান কি? বলে না কেন? ভি সমান কি? কি বাই কি? এস বাই টি। তো হ্যাঁ, ভি সমান কি? এস বাই টি, দূরত্ব বাই সময়। বেগ সমান কি? দূরত্ব বাই সময়। তো একদিকে যদি দূরত্ব দেয়, একদিকে যদি সময় দেয়, বুঝে নিবা এটা মানে কি সমবেগ বুঝাচ্ছে। এই একই জিনিসটা দেখো, একই জিনিস কিন্তু দেখে মনে হচ্ছে একই, কিন্তু এরা কিন্তু একই না। একদিকে বেগ, একদিকে সময় দিলে সমবেগ, কারণ এ সমান কি? ভি বাই টি। ভি বাই টি বললে এ হয়ে যাবে, ত্বরণ হয়ে যাবে। এস বাই টি বললে বেগ হয়ে যাবে। আর এটা সমবেগ। আর যদি এরকম হয়, এটা হচ্ছে কমে যাচ্ছে, এটা হবে সমমন্দন। আর এটা হচ্ছে বেগ শূন্য, এটা হচ্ছে ত্বরণ শূন্য। এস সবসময় একই, তাই বেগ শূন্য। সমদূরত্ব বা বেগ শূন্য, এটা হচ্ছে সমবেগ বা ত্বরণ শূন্য। এটা যদি লিখে রাখতে পারো, তোমরা একটা এমসিকিউ কমন পেয়ে যাবে আশা করি। স্যার বলো। স্যার এখানে 5 নাম্বার চিত্র আর 6 নাম্বার চিত্রটা উল্টা হবে না? মানে ছয়, এখানে ছয় কোথায় পেয়েছো তুমি? এখানে বলো। 4 5। হ্যাঁ হ্যাঁ, 4 5। দেখো 4 5 এটা সমবেগ, এটা সমদূরত্ব হবে না? কি দেখি জিনিসটা বুঝাতে চেষ্টা করি। সমবেগ হবে বলতে চাচ্ছ এটা তুমি? দেখো, হ্যাঁ। ধরো তুমি 0 সেকেন্ডে 0 মিটার দূরত্ব। 1 সেকেন্ডে মনে করো তুমি কোথায়, এটা মনে করো 2, এটা 3, এটা 4, এটা 5, এটা মনে করো 1, এটা মনে করো 2, এটা কত 3। বলো তো তুমি 0 সেকেন্ডে কোথায় আছো? বলো না, 0 সেকেন্ডে তুমি কোথায় আছো বলো তো? ধরো এটা হচ্ছে স্কেল, কেমন? এটা হচ্ছে স্কেল, এই স্কেল, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। 0 সেকেন্ডে তুমি এই জায়গায় আসো, 1 সেকেন্ডও তুমি এই জায়গায় আসো, 3 সেকেন্ডও তুমি এই জায়গায় আসো, 4 সেকেন্ডও তুমি এই জায়গায় আসো। কথাটা বোঝার চেষ্টা করো। তোমার কি এখানে দূরত্বের পরিবর্তন হচ্ছে, নাকি সমান দূরত্বেই আছো? এই জায়গা থেকে তুমি কি সমান দূরত্বে আছো না 3 মিটার 3 মিটার দূরত্বে আছো না? বলো, দূরত্বের কি পরিবর্তন হয়েছে? হুম। মুখে আনসার দাও, হুহু না। দূরত্বের কি পরিবর্তন হয়েছে? না। না। তার মানে সমান দূরত্বে আছো। দূরত্ব যদি পরিবর্তন না হয়, বেগ সমান কি বলো? বেগ ভি সমান কি বলো তো? দূরত্বের পরিবর্তন বাই সময় না? তোমার দূরত্বের পরিবর্তন কি 0 বাই সময়, তাহলে দূরত্বটা কি মানে বেগটা কি 0 না? বুঝতে পেরেছো কেমনে আসছে জিনিসটা? বুঝছো কি না? মুখে আনসার দাও। দূরত্বের পরিবর্তন হয়নি মানে কি? দূরত্বের পরিবর্তন কি 0? 0/t মানে কি? শূন্যই থাকবে, তাহলে বেগ কি 0 থাকবে। প্লিজ আনসার দাও, মুখে আনসার দাও, বুঝে গেছে কিনা? সবাই কি এটা বুঝতে পেরেছো? যদি কেউ না বুঝে থাকো আমাকে বলতে হবে, আমি বুঝাই দিব, আমি বুঝাই দিতে বাধ্য। চলে যাচ্ছে 11 নম্বর। খুবই ইম্পর্টেন্ট। জুল এককটি কিসের একক দ্বারা ভাগ করিয়ে ভরবেগের একক পাওয়া যায়? বেগের। মুখে কথা বলা যাবে না, চ্যাট বক্সে বলতে পারো। দেখো, এটা অনেক কিছু করতে হবে, এখানে অনেক কাজ করতে হবে এটার জন্য। দেখো, জুল কিসের একক বলো? আচ্ছা জুল একক। শক্তির একক, তাই না? বা কাজের একক। হুম। শক্তি বা কাজ, কাজ ডব্লিউ সমান কি? এফ এস, তাই না? এফ এর একক কি? বা এফ মানে কি? এম এ এস। কতভাবে লিখে যায় দেখো, আমি কোথা থেকে আসতেছি। জুল হচ্ছে শক্তির বা কাজের একক। আবার কাজ সমান কি? এফ এস। এফ মানে কি? এম এ এস। এবার বলো, এম এর একক কি? কেজি। ত্বরণের একক কি? এম এস ইনভার্স টু।
এস এর একক কি বলো, এস এর একক কি, এস বলো, এস এর একক কি, এস। বুঝা গেছে? এস এর একক কি, এস। ছি ছি ছি। না মিটার 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 হবে না। তাহলে কি হবে, কেজি মিটার স্কোয়ার এস ইনভার্স 2। তাহলে জুলের, জুল যে কথা বুঝাচ্ছে কেজিএম স্কোয়ার, জুল যে কথা বুঝাচ্ছে কেজিএম স্কোয়ার এস ইনভার্স 2 ও সেম কথাই বুঝাচ্ছে। তাইলে জুল যে কথা এটাও সেম কথা, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটিকে কি দিয়ে ভাগ করলে ভরবেগের একক পাওয়া যায় বলো? ভরবেগের একক কি, ভরবেগ, ভর মানে কি কেজি, বেগ মানে কি এম এজ ইনভার্স 1। তাহলে এটিকে কি দিয়ে ভাগ করলে কেজি এম এজ ইনভার্স 1 পাওয়া যায়? এটিকে কি দিয়ে ভাগ করলে কেজি এম এজ ইনভার্স 1 পাবো? তাহলে কি চলে যাচ্ছে, এম। বলো তো ঠিক আছে কিনা? এম এজ ইনভার্স 1 দিয়ে হ্যাঁ ভাগ করলে কেজি এম এজ ইনভার্স 1 আসে না? বুঝা যায়নি? বুঝা যায়নি? দেখো, চলো আমরা কাটাকাটি হ্যাঁ করি। বুঝতে পেরেছি। যারা বুঝুনি এটাকে এটা দিয়ে কাটাকাটি করি, চলো। এম স্কোয়ার কে এম দিয়ে কাটলে কি থাকে, এম। এস ইনভার্স 2 কে এস ইনভার্স 1 দিয়ে কাটলে কি থাকে, এস ইনভার্স 1। তাহলে কেজি এম এস ইনভার্স 1 চলে আসছে না? তাহলে জুলের একক কি দাঁড়াচ্ছে, কেজি এম এস ইনভার্স 1 দাঁড়াচ্ছে। তাহলে জুলকে কি দিয়ে ভাগ করেছি, বেগ দিয়ে। এম এস ইনভার্স 1 মানে কার একক, বেগের একক। দাও কি কঠিন একটা জিনিস, কিভাবে করে বুঝছেন। জুলের একককে কি দিয়ে ভাগ করলে ভরবেগের একক পাওয়া যায়? না বুঝলে চ্যাট বক্সে বলতে পারো, স্যার বুঝিনি। সব বুঝছি। অনেকক্ষণ সময় দিলাম, আশা করি বুঝতে পেরেছো। বস্তুর ত্বরণ কোন সম্পর্ক দ্বারা প্রকাশ করা হয়? ত্বরণ, ত্বরণ এই সমান কি, ত্বরণ মানে কি বেগ বাই সময়। তুমি ক্লাসরুমে বলতে পারো, পরীক্ষার হলে বলতো স্যার এখানে দেখেন প্রশ্নের ভুল, বেগ বাই সময় নাই, তাহলে ভুল স্যার, এটা বলার সুযোগ নাই। খুঁজে দেখো পাবে দূর নক্ষত্র মাঝে। এর একক কি, এম এজ ইনভার্স 2। কি করলে এখানে এম এজ ইনভার্স 2 আসে দেখো, কার সাথে কি করলে এম এজ ইনভার্স 2 আসে দেখো। 2 হবে 12 2। হ্যাঁ বলো। বল, বলের একক কি, নিউটন বা এফ। বল মানে কি এফ, এফ মানে কি এম এ, এফ মানে কি, আসো জিনিসটা বুঝাই দিই কেমন আসছে। বল এফ সমান হচ্ছে কি এম এ। ডিরেক্ট কাটাকাটি করলে চলে আসতেছে। হ্যাঁ ডিটেক্ট করবা। স্যার এটা ডিরেক্ট কাটা, বল, বল মানে কি বলো না, এম এ কে এম দিয়ে ভাগ করো। এম দিয়ে ভাগ করলে চলে আসতেছে। বুঝা গেছে? না না লিখতেছ না কেন? অঙ্কের তো শেষ। ডিলিট করে লেট ডিলিট করে দিই। শুনতেছো তো তোর কথাগুলো? টিপটা পিলিশ লাগে, কথা বলা যাবে না, পিলিশ লাগে বাবা, এমনটা করা যাবে না। আর মাত্র 5 মিনিট, বলা অলরেডি ভেঙে গেছে, আর 5 মিনিট কথা বলতে পারবো। কোনো বস্তু কণা আর ব্যস্ত বৃষ্টি বৃত্তাকার পথ সম্পূর্ণ ঘুরে আসলে স্মরণ কত হবে, এটা আনসার দাও, মুখে না চ্যাট বক্সে। দূরত্ব কত হবে, এই মুখে আনসার তো মানা করছি, বুঝে না? দূরত্ব কত হবে, দুটির আনসার দাও। হ্যাঁ একজন আনসার দিয়ে ফেলছে, ভুল। দেখি কে কে আনসার দিতে পারো। 13 আনসার কি হবে দেখি দাও, 13 আনসার কি হবে দেখি দাও। ভুল, ভুল। হিতৈষী ভেরি গুড, তোমারটা ঠিক আছে। আচ্ছা তুরিন, সৃজা, পারফেক্ট, ঠিক আছে। বাকিদের গুলো ভুল হচ্ছে। মৃত্তিকা ভুল হয়েছে, ধ্রুবদীপ ভুল হয়েছে, সম্পূর্ণ ভুল হয়েছে, স্বাগতা ভুল হয়েছে, রায়না ভুল হয়েছে, তুষ্টি ভুল, তুষ্টি ঠিক আছে। আসো লিখে রাখো, তোমাদের বলেছিলাম শতে স্মরণ, শতে সংক্ষিপ্ত বা সরল রৈখিক একই কথা। শতে স্মরণ বলতে সংক্ষিপ্ত পদ বুঝাচ্ছে। দেখো এখান থেকে সে ঘুরে এখানে আসছে, যে জায়গাতে সে জায়গায় চলে আসছে,
তাহলে সংক্ষিপ্ত পথ পুরোটা বললে দূরত্ব, তাহলে দূরত্ব বললে হতো পরিধি সমান না স্যার? 2πr। 2πr। দূরত্ব মানে সম্পূর্ণ পথ, লিখে রাখো। দূরত্ব মানে হচ্ছে সম্পূর্ণ পথ, আনসার তো এটাই। আর সরণ মানে সংক্ষিপ্ত পথ। তো এটা যদি এ হয়, এ থেকে ঘুরে এসে মনে করো বি তে আসছে, তো এ আর বি এর সংক্ষিপ্ত পথ মানে কি 0 না? এ আর বি সেম জিনিস না? ঠিক আছে, সরণ হবে 0, দূরত্ব হবে কি 2πr। যদি এমন না হয়ে এমন হয়, ধরো এটা হচ্ছে তার বাড়ি এবং এটা তার ইয়ের বাড়ি, মামার বাড়ি, তাহলে বলো তো এক্ষেত্রে দূরত্ব কি হবে? তোমরা চ্যাট বক্স আনসার দাও। এই সমান, মনে করো আমি কোশ্চেন দিলাম এরকম, কোশ্চেন দিলাম এরকম 1, দূরত্ব কি হবে আনসার দাও 2, মুখে আনসার দিও না, চ্যাট বক্স আনসার দাও। মনে করো এ থেকে বি তে গেছে, কেমন? হ্যাঁ, ও তার নিজের বাড়ি থেকে তার এই মামার বাড়িতে গেছে, দূরত্ব কত হবে, সরণ কত হবে, দেখে আনসার দাও। ইয়ে বলতে আমি মামার বাড়ির কথা বলছি, কেমন? 1 2 দিয়ে দাও, 1 আর 2 দিয়ে দাও, এরকম খ খ খ খ দিও না, গ গ গ দিও না, 1 2 দিয়ে দাও দ্রুত। 1 2 দিয়ে দাও না বাবা, 1 2 দিয়ে দিলে হচ্ছে না, এত কঠিন করে দেওয়ার দরকার আছে বাবা? 1 কমা এত, 2 কমা এত, এভাবে বললে হচ্ছে না, তো কঠিন করে বলার দরকার আছে? যারা এটা বুঝো নাই তারা চ্যাট বক্সে বলো স্যার বুঝি নাই, তোমার জন্য আমি বুঝাই দিব। মারোয়া কি করছো এটা তুমি বাবা? বৃত্ত দিয়ে চিন্তা করো, বৃত্ত দিয়ে বলছে, বৃত্ত দিয়ে কি হবে এটা চিন্তা করো। আচ্ছা, যারা এটা বুঝো নাই তাদেরকে আমি আবার বুঝাচ্ছি, আবার বুঝাচ্ছি। দেখো, ধরো তুমি এখান থেকে যাত্রা শুরু করে বৃত্তাকার পথে আবার ওই জায়গায় আসছো, সম্পূর্ণ পথ একবার ঘুরে আসছো, দূরত্ব বললে হবে সম্পূর্ণ পথ। সম্পূর্ণ পথ মানে কি পরিধি, এখানে এখানে সম্পূর্ণ পথ মানে কি পরিধি, পরিধি মানে কি 2πr। অপরদিকে এই অবস্থা যদি সরণ বের করতে বলি, সরণ মানে কি শুরুর বিন্দু থেকে শেষ বিন্দু, তো শুরুর বিন্দু এবং শেষ বিন্দু এখানে কি হয়ে গেছে, একই হয়ে গেছে। শুরুর বিন্দু আর শেষ বিন্দু এখানে কি হয়ে গেছে, একই হয়ে গেছে। তো এদের কোনো দূরত্ব তাহলে একই হয়ে যাওয়াতে শূন্য হয়ে গেছে, সরণ এখানে কি শূন্য, এটা গেল। কেমন? না বুঝলে এবার সাউন্ড অন করে বলতে পারো স্যার কি বুঝাচ্ছে, কিছুই বুঝি নাই, বলতে পারবে। আর এটা একটা যদি হয়, সে এইখান থেকে যাত্রা শুরু করে এখানে আসলো, দূরত্ব বললে অর্ধবৃত্তাকার। অর্ধবৃত্তাকার মানে কি পুরো বৃত্তের পরিধি হচ্ছে 2πr, অর্ধবৃত্ত মানে কি 2πr/2 মানে πr। আর যদি সরণ হয় সংক্ষিপ্ত বা সরলরৈখিক দূরত্ব, এ থেকে বিদের সরলরৈখিক দূরত্ব মানে কি ব্যাসার্ধ, সরি ব্যাস, r+r বা 2r। না বুঝলে বলতে পারবা, প্লিজ, না বুঝলে বলতে পারবা, না বুঝলে বলতে পারবা, স্যার বুঝছি। বুঝলে বলতে পারবা বলে নেই, না বুঝলে বলতে পারবা বলছে। কেমন? তো আজ এতটুকু পর্যন্তই থাকুক। কথা বলতে আমি আসলে দুপুর 3টা থেকে এই এতক্ষণ পর্যন্ত টানা ক্লাস নিয়েছি, 3টা থেকে স্যার সরণটা স্যার আরেকবার বলেন প্লিজ। পুরোটা আরেকবার, বাট এটার পর আমি আর বুঝাচ্ছি, এটার পরগুলো আমি অন্যদিন বুঝাই, রিকোয়েস্ট। কেমন? শুধু 8টা থেকে 8টা 15 একটা 15 মিনিট একটা গ্যাপ ছিল, কেমন? সেজন্য আজকে এখানেই বিদায় দিতে হবে। পুরোটাই বুঝাচ্ছি, এই থেকে শুরু করে পুরো বৃত্তাকার পথ ঘুরে যখন এখানে আসছে, এটা হলো সম্পূর্ণ পথ। সম্পূর্ণ পথ বলে কি হচ্ছে বৃত্তাকার পথ, পরিধি পথ 2πr। আর সরণ মানে কি সংক্ষিপ্ত পথ। এ থেকে বি এর সংক্ষিপ্ত মানে কি যত ছোট করা যায়, তো এ থেকে বি এর সংক্ষিপ্ত পথ মানে কি এ থেকে বি টুস করে চলে যাওয়া যাচ্ছে না এ থেকে বি এর মধ্যে, তাই এটা কি 0। আর এখানে দূরত্ব মানে কি সে এখান দিয়ে যাচ্ছে, তো এখান দিয়ে যাচ্ছে সরাসরি পথ, আর কি মানে সংক্ষিপ্ত মানে দূরত্ব মানে হচ্ছে কি সম্পূর্ণ পথটা। তাহলে সম্পূর্ণ পথ মানে কি অর্ধবৃত্তস্থ পথ। সরণ মানে কি এ থেকে বি এর সরাসরি দূরত্ব, যেতে পারছি 2বার, ঠিক আছে।
তাহলে আজ এত এখানেই বিদায়